আজ ২৫শে বৈশাখ। মহাকালের বিস্তীর্ণ পটভূমিতে এক ব্যতিক্রমী রবির কিরণে উজ্জ্বল এই দিন। বাংলা সাহিত্যের অন্যতম প্রধান লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী। কবিগুরুর জন্মতিথিতে সংস্কৃতি মন্ত্রণালয় ও ছায়ানট সহ বিভিন্ন সংগঠন নানা আয়োজন করেছে। বাঙালির যাবতীয় মানবিক আবেগ, অনুভূতি, আকাঙ্ক্ষা, অভিব্যক্তির অতুলনীয় প্রকাশ ঘটেছে রবীন্দ্রনাথের রচনায়। কোনো একক পরিচয় কখনোই তাকে বাধা যায়নি। রবীন্দ্রনাথের বিচরণ ছিল কবিতা, উপন্যাস, নাটক, সঙ্গীত, প্রবন্ধ, ভাষা ও চিত্রশিল্প সহ সংস্কৃতির নানা শাখা প্রশাখায়। বাংলাকে বিশ্ব দরবারে মর্যাদার জায়গায় নিয়ে যাওয়া অন্যতম পথিকৃৎ তিনি। এশিয়ার প্রথম ব্যক্তি হিসেবে ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পান এই মনীষী। বাঙালি আনন্দ বেদনা আর উৎসব পার্বণে আশ্রয় খোঁজেন তার কবিতা, গান, দর্শনে। সব আন্দোলন সংগ্রামে, সমস্যা সংকটে তার গান, কবিতা জুগিয়েছে সাহস ও প্রেরণা। ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্ম নেন রবি ঠাকুর। ৮ বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। অসাধারণ সৃষ্টিশীল লেখক ও সাহিত্যিক হিসেবে সমসাময়িক বিশ্বে তিনি খ্যাতি লাভ করেন। লিখেছেন বাংলা ও ইংরেজি ভাষায়। বিশ্বের বিভিন্ন ভাষায় তার সাহিত্যকর্ম অনূদিত হয়েছে। তার লেখনী এ সময় এসেও দারুণ প্রাসঙ্গিক। ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাবসান হলেও তিনি বেঁচে আছেন তার সৃষ্টিতে। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।